আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি আলোচনা করব চ্যাপ্টার 7। তো চ্যাপ্টার 7 এর উপরে আমি 4 থেকে 5টা ভিডিও দিব, তাহলে চ্যাপ্টার 7 শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 7 এর আমি মোটামুটি সব করে দেওয়ার চেষ্টা করব। আমার এটা প্রবলেম 1 ছিল, তো আপনার বই হয়তো বা প্রবলেম 4 হতে পারে, 5 হতে পারে। প্রশ্নটা মিলে আপনি দাগায় নেবেন, ঠিক আছে? তো এটা দেখেন কতবার আসছে, এটা আমরা করব। রাইট এ ফরট্রান প্রোগ্রাম হুইচ ইভালুয়েট দ্য সাম, সাম মানে যোগফল, যোগফলের একটা সিরিজ। তো এই সিরিজটা আমরা করব 1 + 3 + 5 প্লাস 99, ঠিক আছে? এটা আমরা করব। তো আসেন এটা আমরা করি। এটা আমার কি চাইছে, শুধু প্রোগ্রাম, আমার ফ্লো চার্টও চাই নাই, আমার কি চাই না, অন্য কিছু চাই নাই। তো আমরা শুধু প্রোগ্রামটা এটা করব। তো এই যোগফলের সামেশনের প্রোগ্রামটা আমরা করি। আসেন, তো আমরা কি লিখবো প্রথমে? প্রোগ্রাম। তো প্রোগ্রামটা আমরা করব। তো আমরা প্রথমে কি লিখবো? প্রোগ্রামটা এভাবে লিখে নিব, লেখার পর এবার উত্তরটা লিখবো। তো প্রথমে খেয়াল করবেন, এই যে আমার যে ধারাটা ছিল, আমি যদি প্রশ্নটা লিখি, সাপোজ রড প্লাস 99, এটার জন্য, তাই তো? এটার জন্য আমি প্রথমে আমরা কি লিখবো জানেন? আইসাম, আইসাম সমান সমান 0। আই মানে কি? ইন্টেজার। আই মানে কি বলেন? ইন্টেজার সাম। তাহলে আইসাম সমান সমান 0, এরপরে সাম সমান সমান আমি 0 ধরবো। খেয়াল করেন, বেসিক সামের মান আমি কি ধরলাম? এগুলো হলো রাফ, এটা হলো আপনার উত্তর। সাম সমান কত ধরছি? 0। প্রথমে আপনি শুরুতেই আপনার কিন্তু একটা 0 আছে, ঠিক আছে? এই জন্য আমরা 0 ধরে নিব। তারপরে তো 1 শুরু হয়, তাই না? 0-র পরে কি শুরু হয়? 1। তো আমরা সামের মান 0 ধরলাম, এরপরে কে সমান সমান ধরলাম 1। এই যে এই জিনিসটার এই যে আমরা কি ধরলাম? কে। তো ইন্টেজার আমি কি জানি? ইন্টেজার, ইন্টেজার আমরা জানি আই জে কে এল এম। তাহলে কে এর মান 1। তো এখন এরপরে এখানে একটা সাপোজ লেভেল নাম্বার 10 দিব, আপনি চাইলে 20ও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো লেভেল নাম্বার দিব, লেভেল নাম্বারের পর সাম লিখবো। সাম সমান সমান লিখছি সাম প্লাস কে। আসেন এটা আমরা করি। তাহলে সাম সমান সাম প্লাস কে, সামের মান কত ভাই? 0, প্লাস কে এর মান কত ভাই? 1। দেখেন তো কত আসে? 1 আসে কিনা? তাহলে প্রথমটা কি মিললো? মিলছে। এরপরে সাম সমান সমান আমি যদি দেখেন, সামের জায়গায় যদি আমি এবার 1 প্লাস 1-এর পর কত 2 বসাই, তাহলে কিন্তু পরের পদ মিলে আবার 3। তো 3-এর সাথে যদি আবার 2 যোগ করেন, তাহলে আবার আসবে কিন্তু 5। এভাবে কিন্তু আপনার ধারাটা মিলে যাবে। তো আমরা জানি সাম সমান সমান সাম প্লাস কে, এটা আমরা বলতে পারি, কারণ সামের জায়গায় 0 বসান, কে এর জায়গায় 1 বসান। 0 আর 1 বসালে এই প্রথম পদটা মিলে, তো এই জন্য আমরা এটা লিখতে পারি। তো এরপরে কে সমান সমান লিখবো কে প্লাস 2। কেন? দেখেন আপনার এই কে এর মান কত ছিল? 1। তাহলে কে সমান কে প্লাস 2। কে এর মান আপনি ধরেন পাইছেন 1 আছে, 1 এর সাথে 2 যোগ করলে কত? 3 আসে না? তাহলে পরের পদ কিন্তু এই সাম, আর আমরা পরবর্তীতে এই সাম দিয়ে কিন্তু বারবার আগাবো না। এই কে সমান কে প্লাস 2 এভাবে লিখেই আমরা কিন্তু এখানে করব। কারণ 3 জায়গায় যদি আপনার এখানে 4 থাকতো, আপনি লিখতেন কে প্লাস 3, কারণ আপনার কে এর মান 1 আর এখানে 3 দিবেন। তাহলে যেহেতু এখানে 3, তো আমরা 2 দিলে কিন্তু মিলে। কে সমান কে প্লাস 2 গেল। এই দুইটাই আমরা বুঝালেই হবে, এই 5 এগুলো আর বোঝানোর দরকার নেই। তারপর ইফ একটা লজিক্যাল স্টেটমেন্ট দিবেন, ইফ কে লেস ইকুয়াল, লেস ইকুয়াল, এই লেস ইকুয়াল, যদি লেস ইকুয়াল কেন? দেখেন এই 1 থেকে 99 এর মান, মানটা যে আছে, 1 থেকে যে 99 যে মানটা আছে, এই মানটা কি আপনার লেস ইকুয়াল, মানে 1 থেকে 99 পর্যন্ত বা তার ছোট। আর গ্রেটার ইকুয়াল হলে বড় হইতো, তো এর জন্য লেস ইকুয়াল। লেস ইকুয়াল দেওয়ার পরে আমরা চলে যাব গো টু একটা স্টেটমেন্ট, এই লেভেল নাম্বারে চলে যাব, গো টু 10 এখানে চলে যাব, ঠিক আছে? তো পরবর্তীতে আমি প্রিন্ট করব। তো সবসময় মনে রাখবেন, আপনার প্রশ্নে চাইছে সামের অঙ্ক, সাম সিরিজ। তো সাম সিরিজটা আপনি প্রিন্ট করবেন। তো অ্যাস্টেরিস্ক সাম লিখবেন, এই কমা ইনভার্টেড কমা দিবেন সাম। আপনি কিন্তু সামটাই কিন্তু অরিজিনাল, সামটা প্রিন্ট করবেন। পরে লিখবেন স্টপ, পরে লিখবেন কি এন্ড। তো এইভাবে আমি যে উত্তরটা করছি এটা কিন্তু আপনি করবেন, ঠিক আছে? এরপরে আসি আমরা রাইট এ প্রোগ্রাম দ্যাট রিড অ্যান ইন্টিজার, ইন্টিজার এন্ড রিড করবে, প্রিন্টস দ্য সাম অফ দ্যাট সিরিজ। এই সিরিজটার জন্য 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে এই যে লাস্টে যে n স্কয়ার আছে, ঠিক আছে, এটা হলো আমার ফাইনাল ভ্যালু। তাহলে আমরা এখানে রাফ করি 1 প্লাস 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, এটা দেখবেন আপনার বই থেকে দেখে দাগিয়ে নিন এটা। তো এটার জন্য আমরা করব এই পাশটা ধরেন রাফ, আর এই পাশটা আমরা প্রোগ্রাম করব, তাই তো? তো আমরা প্রথমে লিখবো আইসাম সমান 0, আইসাম সমান কি লিখবো? 0। তারপর আমরা কি করব? রিড লিখবো, রিড অ্যাস্টেরিস্ক কমা এন। এন কেন? আমার কিন্তু এখানে বলছে যে ইন্টিজার এন, ঠিক আছে? তো এই জন্য আমরা রিড করব ওই এন কে। আর আমার সাম অফ দ্য সিরিজ মানে আমার কিন্তু সাম কে প্রিন্ট করতে হবে।
আপনার সাম অফ দ্য সিরিজ বললে আপনার প্রিন্ট করতে হবে কি সামকে। তো এই যে এই প্রোগ্রামটা এটা আমরা করব ডু কন্টিনিউ দিয়ে। আমরা ডু কন্টিনিউ রুলস দিয়ে করবো। ডু কন্টিনিউতে কি ছিল? ডু ছিল একটা লেভেল নাম্বার ছিল, তাই না? তারপর ধরেন একটা ইন্টিজার ছিল, ধরেন আই জে কে এলিমেন্ট সমান সমান ছিল আমার ফাইনাল ভ্যালু ইনক্রিমেন্ট ভ্যালু এরকম টাইপের কিছু একটা ছিল। লেভেল নাম্বার ছিল, এই লেভেল নাম্বারটা আবার এখানে লিখতে হতো। এটাই তো আমরা রুলসে দেখাইছি, তাই না? ওই যে আগের লেকচারে। তো ডু কন্টিনিউ দিয়ে এটা উত্তরটা আমরা করতেছি। তাহলে সাম সমান সমান কি 0। সাম সমান 0 কেন? এটার প্রথমে আমি কি জানি 0 আছে। তারপর আমরা কি লিখবো? এই যে ডু কন্টিনিউ যে লিখতেছি এই জিনিসটা এখানে শুরু করে দিব। ওই আগেরটা করছি ইফ ইফ দিয়ে, তাই তো? ইফ এর যে রুলস ওইটা দিয়ে করছি, ইফ স্টেটমেন্ট ব্যবহার করে। এটা করতেছি ডু কন্টিনিউ। তাহলে ডু দিলাম 200 দিলাম, সাপোজ একটা লেভেল নাম্বার আমি দিলাম 200। আপনি চাইলে এখানে লেভেল নাম্বার 100 দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। লেভেল নাম্বার 200, এরপরে যে দেখেন রুলস অনুসারে ডু থাকবে, লেভেল নাম্বার থাকবে, তারপর একটা ইন্টিজার থাকবে। ইন্টিজার হিসেবে আমি কি ধরলাম? জে। জে ধরলাম কারণ এখানে আমি যেহেতু আই ধরছি, তাহলে এখানে জে ধরবো। আপনি এখানে চাইলে কেউ ধরতে পারেন, কেউ কোনো সমস্যা নেই। 1 দেখেন, এই যে 1 আছে না, 1 এই 1 এবং এটা কি ফাইনাল ভ্যালু। এই ফাইনাল ভ্যালু হলো n, এই দুইটা লিখছি, ঠিক আছে? এরপরে যদি আপনি না বুঝেন, 2 থেকে যদি 1 বিয়োগ দেন 1 হয়, 3 থেকে 2 বিয়োগ দিলেও কিন্তু 1 হয়, এইভাবে বসানো যায়। তারপরে সাম সমান সমান আপনার এই 1 স্কোয়ারটা এটা সন্তুষ্ট করতে হবে যেভাবেই হোক। দেখেন এর জন্য আমি লিখবো সাম প্লাস জে ডাবল স্টোরিজ 2। কারণ কি? এই যে জে, এই 1 রে ধরেন আমি জে ধরছি, বুঝেন বিষয়টা? দেখেন এই জায়গায় যদি আপনি বসান, এখানে রাফটা যদি আমি করি, সাম সমান সমান সামের মান কত? প্রথমে আছে 0 প্লাস জে মানে কত বলেন? 1। হ্যাঁ, তারপর ডাবল এস্ট্রিক্স 2। ডাবল এস্ট্রিক্স 2 মানে 1 স্কয়ার, দ্যাট ইজ 1 স্কয়ার। দেখেন তো সাম সমান এই যে 1 স্কয়ারটা মিললো কিনা? তাহলে সাম প্লাস জে ডাবল এস্ট্রিক্স 2, এই 1টা হলো জে। এভাবে করে এটা লিখবেন। এই দাগ তো এখানে দিবেন না, এটা বোঝার জন্য দিচ্ছি। এখানে কোনো দাগ হবে না, এই লেখাগুলো লিখতে হবে। পরবর্তীতে এই যে লেভেল নাম্বারটা আছে না, এই লেভেল নাম্বারটা আপনার আবার দিতে হবে। এই দেখেন ডু কন্টিনিউর নিয়মটা কি? ডু কন্টিনিউ লেখার পরে, এটা লেখার পরে কিছু স্টেটমেন্ট লিখতে হয়, তারপর আবার লেভেল নাম্বার দিতে হয়। তাহলে এই যে এই সেই স্টেটমেন্টটা লিখলাম, তারপরে এই লেভেল নাম্বার এখানে যত আপনি ধরবেন সেটাই এখানে দিতে হবে 200। পরে আপনি লিখবো কন্টিনিউ। কন্টিনিউ কারণ কি আমি ডু কন্টিনিউ দিয়ে করতেছি, তাহলে এই যে ডু আমি দিয়েছি, এই যে কন্টিনিউ লেভেল নাম্বার আমরা দিয়েছি। তো লেভেল নাম্বার আর কি কন্টিনিউ দিতে হতো, তাই না? এই তারপর আসি রাইট, WRIT, রাইট। তো রাইট আপনি ধরতে পারেন 6, এই রাইটের জায়গায় আপনি 6, বেশি ইউজ করতে পারেন, 10 ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। অ্যাস্ট্রিক্সটা কেন এখানে? দেখেন রিডের এই জায়গায় আপনি কি ধরছেন ওইটা খেয়াল রাখবেন। এখানে অ্যাস্ট্রিক্স মানে এখানে অ্যাস্ট্রিক্স হবে, পরে এখানে সাম লিখে দিবেন, সাম। তো এই দাগটা হবে না এখানে। তারপরে এখানে দিয়ে দিবেন স্টপ, পরে কি দিবেন? ইন্ট। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি আমরা এটা রাইট এ ফরট্রান প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। দেখেন এবার এইভাবে প্রোগ্রামটা দিছে 100 স্কয়ার মাইনাস 99 স্কয়ার প্লাস 98 স্কয়ার মাইনাস 97 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো এটা চাইলে আপনি ডু কন্টিনিউ দেওয়া করা যাবে, ডু ইনডু দেওয়া করা যাবে। তো এটা আমরা প্রবলেম 7 এই এটার সাথে মিলিয়ে নেবেন। আপনার সাথে একটু এক্সচেঞ্জ হতে পারে আমার বইয়ের, আমি আগে বলছি আমরা পুরাতন ভার্সনের প্রবলেম 7। তো এটা আমরা করি প্রবলেম 7। তো প্রবলেম 7 আমাদের রাফে কি কি আছে? 100 স্কয়ার, 99 স্কয়ার, 98 স্কয়ার, এটা আমরা একটু লিখে নিচ্ছি। এটা তো আমরা সামই বের করবো, তাই না? প্লাস 1 স্কয়ার। তো আসেন, তো প্রথম আমরা কি লিখি প্রোগ্রামে? আই সাম সমান কত? 0, তাই তো? তারপর আমরা কি লিখি? আই সমান সমান 1 লিখলাম। তো এটা আমরা করব ডু ইনডু দিয়ে। কি দিয়ে? ডু ইনডু। এখন এই ডু ইনডু যখন থাকবে, কথাটা বুঝেন, ডু ইনডু যখন দিয়ে করবেন তখন আপনার কিন্তু লেভেল নাম্বার একটা থাকে না, লেভেল নাম্বার, লেভেল নাম্বার লাগবে না। তারপরে রিড লাগবে না, তারপরে রাইট লেখা লাগবে না। দেখেন কন্টিনিউ দেওয়া করলে কিন্তু রাইট লাগে আগেরটাই, এটাতে লেভেল নাম্বার দেওয়া লাগবে না, রিড লাগবে না, রাইট লাগবে না, ফরম্যাট, এই কথাগুলো কিছুই ইউজ করা লাগবে না যখন আপনি ডু এন্ড ডু দিয়ে করবেন। বেসিকটা খেয়াল করেন। তাহলে এখানে কি আমি রিড দিচ্ছি না, আই এর মান কত ধরছি? প্রথমে 1, পরে ডু কে, দেখেন এখানে কিন্তু লেভেল নাম্বার আর নাই, ডু ইনডুতে কোনো লেভেল নাম্বার থাকবে না, সমান সমান ডু কে সমান সমান, এটা হবে না, সরি, এখানে হবে 100,1,-1। কিভাবে? দেখেন আমরা যদি এটা একটু বেসিকটা এখানে বোঝার চেষ্টা করি, যদি আমরা ভাঙি এটাকে,
এটাকে ভাঙলে এইটা লেখা যায় 100 স্কোয়ার, এটার সাথে একটা 1 আছে না মনে মনে, প্লাস -1 99 স্কোয়ার প্লাস 1 98 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার 97। তো দেখেন এখানে মাইনাসের কারণে আমরা এটা -1 কমন নিতে পারি। তাহলে এই যে 100 লিখলাম প্রথমটা, তারপরে আপনার শেষে দেখেন 100 লিখছি আর এই যে শেষেরটা লিখছি, মানে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু 100, ফাইনাল ভ্যালু কিন্তু 1। এবারে -1টা এই যে দেখেন এইগুলোর মধ্যে মধ্যে একটা -1 থাকে না, সেটা হলো এটা, বুঝতে পারছেন? তো এরপরে লিখবেন আই সাম, তো এটা আমরা মুছে দেই, এটা আপনারা চাপায় লিখবেন একটু, তাই না? আই সাম, আই সাম মানে কি বলেন তো? ইন্টিজার সাম, ইন্টিজার সাম সমান সমান আই সাম প্লাস, এই জিনিসটা সন্তুষ্ট করতে হবে যেভাবে হোক, আই সাম প্লাস আই অ্যাস্টেরিক্স কে ডাবল অ্যাস্টেরিক্স 2। দেন আই সাম, আই সামের মান কত এখানে বসান, তো আই সামের মান যদি বসান 0 প্লাস আই অ্যাস্টেরিক্স কে ডাবল অ্যাস্টেরিক্স 2, আই অ্যাস্টেরিক্স কে ডাবল, কে মানে ধরেন 100, আই এর মান কত 1, তাহলে 1 ইনটু, এখানে ইনটু আছে, ইনটু মানে ডট, কে, কে মানে 100 এর উপরে স্কোয়ার। তো দেখেন তো 100 স্কোয়ার হয় কিনা এটা হিসাব করলে আবার, তাহলে 0 প্লাস আই, আই মানে 1 আমরা ধরছি, 1 না ধরলে কিন্তু এটা জীবনও মিলবো না, 2 ধরলে কিন্তু 200, 2 ইনটু 100 স্কোয়ার হয়ে যায়, তখন বেশি হয়ে যায়, এই জন্য আয়ের মান এখানে 1 ধরা হয়েছে। এবার বুঝতে পারছেন আয়ের মান কেন 1, তাহলে 1 ইনটু কে, কে মানে এই 100, এটা ওকে, এটা ওকে, বুঝতে পারছেন? তো একটা প্রথমটা আমরা সন্তুষ্ট করলাম, সেই অনুসারে এইভাবে দিন। এখানে কিউব থাকলে জাস্ট এখানে 3 দিবেন, চেঞ্জ করতে পারে কিন্তু। তাহলে আই সমান সমান হবে -1, তাহলে আই সমান -1 কোথায়, এই দেখেন এখানে কিন্তু একটা -1 আছে এইটা, আর এই যে প্রথমে যে 1টা ছিল এটাকে ধরছি আমরা আই, এটাকে ধরছি আই, আর এই -1টাকে ধরছি আমরা আবার আই, ঠিক আছে? আই 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 আই, এগুলো সব আই এর মান। তো এরপরে ডু দিছি, এরপরে দেখেন দুইটা স্টেটমেন্ট দিছি আমরা, ইউজ করছি, ঠিক আছে? তো এরপর আমরা কি লিখবো, ইনডু, ডু ইনডু শেষ, এবার আপনি প্রিন্ট করবেন। এখানে দেখেন লেভেল, রিড, রাইট, ফরম্যাট এগুলো কিন্তু কিছুই লাগতেছে না, প্রিন্ট কিন্তু নাই, তাহলে প্রিন্ট কিন্তু দেওয়া যাবে ডু ইনডু অ্যাস্টেরিক্স কমা আই সাম, তাহলে আমি এখানে লিখবো স্টপ, আর নিচে কি লিখবো, ইন্ট। তো আশা করছি আপনারা ক্লিয়ার বেসিক সহ। তো যারা কোর্স করবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন 06252993444, আর আমার ফেসবুক পেজ আর হলো ইউটিউব চ্যানেল, এটার নাম হলো শিক্ষাবাড়ি, লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।